মৃত ব্যক্তির জন্য দোয়া কিভাবে করা যায়? আমাদের সিস্টেম না সুন্নত সিস্টেম স্যার? আমাদের সিস্টেমে হলে ভালো হয়, আমরা মাঝে মাঝে কিছু পাবো। আপনারা সবাই যে বছরে একবারও আমাদের দিয়ে দোয়া করান, আমরা তো কিছু তো পাবো। বাংলাদেশের মানুষ অভদ্র না, হুজুরদের দিয়ে কোনো কাম করালে পয়সা দেয়, কম দিক বেশি দিক, ঠিক না? তবে মজা হলো, আপনাদের এই উপলক্ষে বলি, ফেনী গেছিলাম, আমার সাথে সালমান ছিল, প্রশ্ন করেছে, হুজুর জানাজার নামাজ পড়ে হুজুরের টাকা নেই, এটা জায়েজ আছে কিনা? বললাম জায়েজ নেই মানে? এই সিস্টেমটা তো সবচেয়ে ভালো। আপনারা ছেলে মেয়েদেরকে নামাজ শেখাবেন না, জানাজাও শেখাবেন না, আমরা আসি তো। আপনি মরে গেলে আমি জানাজা পড়ে দেবো, আপনি পয়সা দেবেন। আপনারা ছেলে মেয়েদের কোরআন শেখাবেন না, আমরা আসি তো। আপনি মরে যাবেন, আমরা কোরআন পড়ে দেবো, পয়সা দেবেন। আপনি মরে যাবেন, প্রয়োজনে কবরের পাশে আমরা 40 দিন পর্যন্ত আপনার পাহারা দেবো, নো চিন্তা, শুধু টাকা। অ্যাড আছে ইন্টারনেটে, $5 তাহাজ্জুদ, $15 জুমা, $20 5 ওয়াক্ত নামাজ সহ জুমা, $100 রমজান। আপনি দেবেন, তারা আপনারটা করে দেবে, ঠিক আছে না? দুর্ভাগ্য। আসলে আপনারা যেহেতু অন্যায় করেন, সেহেতু মানে আপনারা সুযোগ দেন, তা আমরা আপনাদের ঠগাই। কথা হলো, মৃত ব্যক্তির জন্য দোয়া করবে কে? দোয়া করবে কে? সন্তানেরা করবে। কি বলে করবে? আল্লাহ আমার আব্বার মাফ করেন, আল্লাহ আমার আব্বার মর্যাদা বাড়িয়ে দেন। নাকি আমরা সবাই যে দোয়া না করলে আল্লাহ নেবে না? প্রত্যেক সময়ে, সব সময়ে চলতে, আপনি গাড়িতে বসে আছেন, হঠাৎ আব্বা, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার আব্বা এত কিছু করে, আম্মাকে মাফ করে, আমার নানিকে মাফ করে, দাদিকে মাফ করে দাও। মুখে বলতে থাকবেন আল্লাহ মাগফিরুল্লাহ, আল্লাহ মারহামু, আল্লাহ ইগফিরলাহু, দোয়া করতে থাকবেন, বাংলায় বলতে থাকবেন। এটা হলো পিতামাতার জন্য দোয়া। সেজদায় যে দোয়া করবেন, আল্লাহ মাগফিরুল ওয়ালিদি, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হাত তুলে দোয়া করবেন। 24 যখন মনে থাকবে পিতামাতার জন্য দোয়া করতে থাকবেন। জীবিতর জন্য দোয়া করবেন, মৃতের জন্য দোয়া করবেন। এইটা হলো সুন্নত, সব সময় করবেন। খুব ভালো করে বুঝুন। আমরা মনে করি যে নাউজুবিল্লাহ, আল্লাহ বোধহয় হুজুরের মতো, হুজুরের 200 টাকা হাতিয়ে না দিয়ে যদি দোয়া চাই, বোধহয় আল্লাহ দেবে না। আমি আগে 2000 টাকা খরচ করে হুজুরদের খাওয়াবো, এরপরে আল্লাহর কাছে বলবো, তখন আল্লাহ দেবে। বিষয়টা এরকম না। আপনি মনের আবেগে শুধু বলবেন আল্লাহ আমার আব্বার মাফ করে দাও, এই কথাটা কবুল হলে সঙ্গে সঙ্গে আপনার আব্বার আমলনামায় নেকি জমা হয়ে যাবে। এবং আপনি যে আব্বার জন্য দোয়া করলেন, এর জন্য আপনার আমলনামায় পিতামাতার খেদমতের বড় সওয়াব জমা হয়ে যাবে, যতবার বলবেন আপনি। কাজেই পিতামাতার জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া করবে মূলত সন্তান, এবং এভাবে করবে। এছাড়া অন্যান্য মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করতে পারি সব সময়। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা জাউ মিন বাদি ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের মাফ করে দাও, আমাদের আগে যারা চলে গিয়েছেন ঈমান নিয়ে মাফ করে দাও। আমরা দোয়া করব। তবে ভাইরা, এক্ষেত্রেও দুটো সিস্টেম আছে, সুন্নত সিস্টেম, আমাদের সিস্টেম। আমাদের সিস্টেম কি? আল্লাহ আমাদের মাফ করে দাও, আমাদের সেক্রেটারি সাহেবের, সভাপতি সাহেবের, আমাদের মসজিদ কমিটির অমুকের, অমুক আব্দুল সালাম, আব্দুল করিম, বলি না আমরা? প্রত্যেকেই খুশি, আমার আব্বার নামটা বলেছে, ঠিক না? এতে মানুষ খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নিয়ম শিখিয়েছেন, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করে আত্তাহিয়াত উঠতে বসে সালাম দিতেন, আসসালামু আলান নবী, আসসালামু আলা জিবরিল, আসসালামু আলা মিকাইল, প্রত্যেকের নাম ধরে ধরে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত লাগবে না, তোমরা বলবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমাদেরকে সালাম দেন, যত নেক বান্দা আসে সবাইকে সালাম দেন। এই একটা বাক্য বললে বিশ্বের যত মানুষের নাম নেক বান্দা হিসেবে আল্লাহর কাছে লেখা আছে, প্রত্যেকের কাছে সওয়াব পৌঁছে যাবে। কত সুন্দর, সহজ। আল্লাহ আমাদের মাফ করো, আমাদের পূর্বপুরুষ যারা ঈমান আমল নিয়ে সবাইকে মাফ করে দাও। আল্লাহ যত মুসলমান মুমিন মুমিনাত চলে গেছে মাফ করে দাও। এক কথা হয়ে গেল। কথা বুঝতে পারেননি? পিতামাতা জন্য সন্তান নাম ধরে ধরে দোয়া করবে, আর বাকি মুসলমানদের জন্য সবাই সবসময় দোয়া করবে। দোয়ার কোনো অনুষ্ঠান, জানাজার পরে দোয়ার আর কোনো অনুষ্ঠান সুন্নতে নেই, তবে আমাদের সুন্নতে